বাহাগিলি চা বাগানে এসে গেছি অবশেষে আমরা। আজকে কথা বলবো বাহাগিলি চা বাগান নিয়ে। একজন কবি বলেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। আমরা যদি বা একটি ধানের শিশির উপরে একটি ধানের শিশির বিন্দু দেখার জন্য আসিনি, এসেছি বাহাগিলি চা বাগানে। ওয়েলকাম টু বাহাগিলি চা বাগান। এটি রংপুর শহরের অদূরে, যদি বা পত্রিকা পড়েছিলাম, বেসিক্যালি রংপুর শহর এবং শহরের অদূরেই হবে এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ যে উপজেলা আছে সেখানে এটি অবস্থিত। অর্থাৎ নীলফামারী এবং রংপুরের যে বর্ডারটি রয়েছে সেখানেই বাহাগিলি চা বাগান অবস্থিত। বাহাগিলি চা বাগানকে সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তবে বাহাগিলি চা বাগান উদ্বোধন করার এরপরে আস্তে আস্তে এখানে চায়ের প্রসার শুরু হয় এবং এখানে আসলে মনে হবে যেন আমি এটা মিনি সিলেটে এসেছি এবং একটা সিলেট ভাইব পাওয়া যাবে। আর চা বাগানগুলো কীভাবে বিস্তৃত হচ্ছে সেই দেখাবো। মূলত রংপুরের কোল ঘেঁষে এটি, পাশাপাশি এটি মূলত নীলফামারী যে উপজেলা কিশোরগঞ্জ রয়েছে সেখানে পড়েছে আর কি, বাহাগিলি নামক স্থানে। আর চা বাগানটার নাম বাহাগিলি চা বাগান এবং সিনহা অ্যাগ্রোবেস্ট নামে একটি কোম্পানি এই চা বাগানটা এখানে দিয়েছে। চলুন আমরা চা বাগানটা একটু ঘুরে দেখি। কটুক 25 টাকা, যদি মনে কর 100 কেজি কাটে, কেমন 90 কেজি কাটে, কেমন 80 কেজি কাটে। 1 কেজি চা তুললে 25 টাকা দেয়। হ্যাঁ মহিলাদেরকে। হ্যাঁ, কাই সৌদি কাটে। ও অনেক চা গুলো ওইলে আর কি কাটার সময় চলে এই মনে করো বাবুন দিঘি হাতে আনেছে, লিটাই হাতে আনেছে, নিতেই থেকে কিনে আসে। ওইলে গাছে বাবুন দিঘি হাতে ইয়েও আছে না, চৌধুরী আছে না, সিনের কোম্পানি। ও ওরা তাহলে ওই দিক দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, চা বাগানে আমরা আগে বলেছি যে বাহাগিলি চা বাগানের আমরা ইতিহাসটা একটু জানাবো। এখানে আসলে মনে হবে যে আমরা রংপুরের কোল ঘেঁষে কিশোরগঞ্জ উপজেলায় নয়, বরঞ্চ আমরা এসেছি মনে হয় মিনি এটা সিলেটে বা মৌলভীবাজার, এইরকম একটা ভাবে। কারণ আমি প্রথম চাকরি জীবন আমার মৌলভীবাজারে শুরু হয়েছিল এবং সেখানে চা বাগান দেখে আমরা অভ্যস্ত হয়েছিলাম। সেখানে ছিল হলো পাহাড়ি অঞ্চলের চা বাগান, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সমতল ভূমিতে চা বাগান এবং একরসে একর এখানে চা বাগান হয়েছে। এই চা বাগানে যারা কাজ করে তারা মূলত প্রতি কেজি হিসেবে মজুরি পায়। বিশেষ করে মহিলা এখানে কাজ করে চা বাগানে, প্রতি কেজি 25 টাকা করে মজুরি পায়। সেই ক্ষেত্রে অনেকে 30 কেজি 40 কেজি এভাবে কষ্ট করে তোলে, আবার কেউ এমনকি 100 কেজি পর্যন্ত নাকি শুনেছি তোলে। সেই অনুপাতেই এই সিনহা অ্যাগ্রোভেট কোম্পানি তাদেরকে দেয়। চলুন আমরা জেনে নেই যে চা বাগানের এই বাহাগিলি চা বাগানের ইতিহাসটি। এটি মূলত রংপুর জেলার কোল ঘেঁষে নীলফামারী জেলার কিশোরগঞ্জে হয়ে বাহাগিলি নামক একটি স্থানে এই চা বাগানটি গড়ে উঠেছে। এখানে যেমন অনেক বিস্তীর্ণ চা বাগান আমরা দেখতে পাচ্ছি সোজায়, তেমনি পাশাপাশি ওই যে ওদিকে দেখা যাচ্ছে দূরে চা বাগান গড়ে উঠছে। এবং শুধু তাই নয়, এই যে আজকাল একটা ফাঁকা জমি দেখা যাচ্ছে, এইখানে একটা ফাঁকা জমি, এগুলোও নাকি চা বাগান লাগানো হবে এবং সেভাবেই প্রস্তুত করছে এরা। এবং দিনকে দিন চা বাগানের মাত্রা বেড়েই যাচ্ছে। চলুন আমরা এটার যাত্রাটা শুরু করি। যখন পঞ্চগড় জেলায় চার অভাবনীয় সাফল্য হয়, এরপরে এই সাফল্য দেখে একটি অ্যাগ্রোবেস্ট কোম্পানি, যা সিনহা অ্যাগ্রোবেস্ট কোম্পানি নামে পরিচিত, এরা ভাবে যে আমরা এখানে কয়েকটা গাছ রোপণ করে দেখি কেমন হয়। ভালো হলে আমার ফিডব্যাক ভালো হয়, তারা আবার এগিয়ে যাবে এবং ফিডব্যাক তারা ভালো পায়। এটি যাত্রা শুরু করে মূলত 2013 সালের দিকে পার্শ্ববর্তী একটা বালাপাড়া গ্রামে সিনহা অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান, যা 4 একর জমিতে, 4 একর বলতে এখানে 1 একর সমান 100% বা 3 বিঘা, 12 বিঘা জমিতে চাষ শুরু করে। এরপর এই প্রতিষ্ঠানের সফলতায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় চাষিরা বাহাগিলি এলাকায় বাণিজ্যিকভাবে চা বাগান আবাদ শুরু করে। এখন এখানকার যারা কৃষক ধানের মূল্য কম পায়, তারা এখন জমিতে চার গাছ লাগাচ্ছে এবং বাগান দিনকে দিন বিস্তৃত হচ্ছে আর কি। স্থানীয় কৃষকরা তাদের পতিত ও বসতবাড়ি ভিটার অবহিত জমিতে চা গাছ রোপণ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছে।
বসতবাড়ির আশেপাশে যে জমিগুলো পড়ে থাকে, ঝাউ জঙ্গল হয়ে থাকে যেটাকে আমরা বলি, তারা আস্তে আস্তে সেখানেও চা বাগান লাগাচ্ছে এবং সেটি দিনকে দিন মানে শিল্পের রূপ নিচ্ছে। এভাবে তামাক চাষের মতো ক্ষতিকর এবং ব্যয়বহুল কৃষিকাজ ছেড়ে স্থানীয় কৃষিরা চা বাগানের দিকে ঝুঁকে পড়ছে। আমরা জানি যে নীলফামারীর একসময় নীলকররা যেমন নীল চাষ হতো, তেমনি পরবর্তীতে তামাক চাষ ব্রিটিশ টোবাকো কোম্পানিগুলো লোভ দেখিয়ে আগে টাকা দিত এদেরকে, দেখিয়ে তামাক চাষ করতো এবং শরীরের ক্ষতি হতো। আমি আসার সময় দেখছি অবশ্য দেখি তামাক বিক্রি হচ্ছে, কিন্তু এখন সেটি আর ভাবে হচ্ছে না। আমার সঙ্গে আমার ফ্যামিলি এসছে, ওরাও একটু দেখুক, ওরা যদি বা সিলেটে চা বাগান দেখেছে, এখানে বসে পাহারা দেয় যারা কেউ চা চুরি করতে না পারে, কারণ চা তো একটা মূল্যবান সম্পদ। এবং পরবর্তীতে এরা তামাক চাষ বাদ দিয়ে আস্তে আস্তে এই চা বাগানের দিকে ঝোঁকে। বর্তমান অবস্থা যেখানে আমি দাঁড়িয়ে আছি এবং চা বাগান দেখাচ্ছি আপনাদেরকে, এটি বাহাগারি নামক স্থানে, এবং এর আশেপাশে এলাকায় বেশ কয়েক একর জমিতে মানুষ চাষ শুরু করে দিয়েছে আর কি। এবং প্রতিনিয়তই এটি চাষ বাড়ছে। যেমন এই ফাঁকা জমিটা আছে, এখানে কিন্তু চাষ করবে, এই জন্য কিন্তু এরা মানে ওইভাবে প্রক্রিয়াজাত করছে। পাশাপাশি এই জমিটার উপরেই দেখা যাচ্ছে ওইদিকে আটা চা বাগান, ওই যে আমরা যদি একটু আগাই চা বাগানটা দেখতে পারবো। এই যে এখানে একটা চা বাগান, মানে প্রতিনিয়ত চা বাগান বাড়ছে এবং লাভজনক যেহেতু, এবং একটা দামি ফসল বলা যায়, ক্ষতিকর দিক নেই। তামাকের বদলে এই চাষ অবশ্যই। এই যে আমার ছেলেও মেয়ে আসছে, ওরাও তখন আদিবা যখন ছোটো 3-4 মাস তখন ছিল সিলেটে, তখন তো চা বাগানও দেখে নেই, এখন চা বাগান দেখতেছে আর কি। ওরা এসছে আমার সাথে, এই যে 8টা চা বাগান, মানে প্রতিনিয়তই বাড়তেছে আর কি, যে দেখতে পাচ্ছি আর কি। পরবর্তীতে যেটা হয়, বাহাগলির পরবর্তীতে এটি আশেপাশের গ্রামগুলোতেও, ওদিকেও আছে আরও কয়েকটা গ্রামের কথা বললো, যারা চা বাগানে চা গাছ লাগাচ্ছে এবং আস্তে আস্তে ছোটো ছোটো জমিগুলোতে কিন্তু চাষ এগিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে পরে যদি চা বাগানের কথা আমরা বলি, সেটি হচ্ছে রংপুরের অদূরে বাহাগলি চা বাগান, যেটি আমরা আজকে দেখতে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে আর কি। তাতে মনে হলো যে যেহেতু নীলফামারী জেলায় এটি পড়ছে, রংপুরের খুবই কাছে, তো রংপুরের আশেপাশে যে গঞ্জিপুর এলাকা আছে, ভিন্ন জগৎ বা আশেপাশে যে তামাক চাষ হয়, তাদেরকে যদি আমরা ইন্সপায়ার করতে পারি, গভর্নমেন্ট যদি ইন্সপায়ার করতে পারে, তাহলে এই তাদেরকে যে ব্রিটিশ টোবাকো কোম্পানি লোভ দেখিয়ে তামাক আবাদ করতেছে, সেটা যদি না করে আমাদের চায়ের দিকে ধাবিত হয়, তাহলে আমাদের দুটি লাভ হবে। এক হচ্ছে আমাদের স্বাস্থ্যগত দিকটি উন্নত হবে, পরিবেশ দূষণ হবে না, পাশাপাশি এই চা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং আমাদের চাহিদা মিটিয়ে বিশ্বের বাজারে আমরা একটা ভালো ফল করতে পারবো। এই হচ্ছে অবস্থা। আমার খুবই ভালো, ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে জায়গাটা, এবং খুব মনটা ভালো হয়ে গেছে এসে আর কি। আসার সময় একটা মন খারাপ ছিল, কিন্তু এসে এখানে আমার মনটা ভালো হয়ে গেছে। আমরা তো আগে ভাবছিলাম যে সিলেট ছাড়া আর কোথাও চা বাগান হয় না বা হওয়া সম্ভব না বৃষ্টি কারণে, কিন্তু এখানে আসি দেখলাম যে একটা হালকা বৃষ্টিও হয়েছে। বোঝা যাচ্ছে যে ইন ফিউচার যদি গভর্নমেন্ট বা ব্যক্তিগত উদ্যোগে, মূলত ব্যক্তিগত উদ্যোগই হয়েছিল, যদি গভর্নমেন্ট একটু ইন্সপায়ার করে আর ব্যক্তিগত উদ্যোগ থেকে যদি আমরা আর সামনে নিয়ে আসতে পারি, তাহলে ভবিষ্যতে চা বাগান এবং চা শিল্প একটা প্রবৃদ্ধির দিকে যাবে এবং মানুষ তামাকের মতো অন্তত তামাক থেকে বেঁচে থাকবে এবং অর্থকরী ফসল চায়ের দিকে যাবে, এবং এটা আমাদের একটা আইডেন্টিটি হবে আর কি উত্তরবঙ্গের। এই যে চায়ের পাতা দেখে ভালোই লাগছে। এই হলো অবস্থা। তো আজকে বাহাগলি চা বাগান থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার মনে হয় আমার হোম স্টুডিও দেবে গাইবান্ধা। যদি গাইবান্ধা নীলফামারীতে যদি হয়, তাহলে গাইবান্ধা হওয়া সম্ভব। রংপুরের অঞ্চলগুলোতে যদি দিনাজপুর খুব ভালো জায়গা, উঁচু জায়গা, সেখানেও হওয়া সম্ভব। আমাদের উত্তরবঙ্গে যদি যে জমিগুলো পতিত জমি আছে, সেগুলোতে যদি আমরা চা আবাদ করি এবং ডেভেলপমেন্ট করি চায়ের, তাহলে একদিকে তামাক থেকে আমরা বেঁচে থাকলাম ক্ষতিকর উপাদান থেকে, কারণ এই অঞ্চলটাতে নীলফামারীর গঞ্জিপুর, ভিন্ন জগৎ এবং তারাগঞ্জ, রংপুরের এই সাইডটাতে কিন্তু প্রচুর তামাক উৎপন্ন হয় এবং এটি কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সো গভর্নমেন্ট একটু ইন্সপায়ার যদি করে, যদি এটা অ্যাগ্রোবেসটা হচ্ছে একটা কোম্পানি, এরা নিজ উদ্যোগে সাহস করে করছে, যেহেতু অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা দরিদ্র জনগোষ্ঠী এরা সাহসভাবে নাও পেতে পারে, তো তাদেরকে যদি গভর্নমেন্ট ইন্সপায়ার করে যদি তামাকের বদলে চা বাগানের দিকে ধাবিত করা হয়, তারা আমাদের
অবস্থা আরও ভালো হবে এবং এই চা আমরা খেয়েও বিদেশে রপ্তানি করতে পারবো। এবং চা আমার একটি জিনিস যে এর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে সারা বিশ্বে এর সুনাম কিন্তু ছড়িয়ে পড়ে, পাশাপাশি কিন্তু এটি শিল্প হিসেবে সামনের দিকে আগায় যায়। আমি এখানে এসে শুনেছি যে এক চাচির সঙ্গে কথা হচ্ছিল, উনি বললো যে চিটাগাং থেকেও লোকজন নাকি এখানে পর্যন্ত দেখতে আসে চা বাগান, যে রংপুরের অদূরেই চা বাগান হয়ে গেছে, কীভাবে সম্ভব আর কি। আর আসলে হয় স্বাভাবিক, আমি যখন প্রথম পত্রিকা পড়ি তো আমিও অবাক হয়ে গেছিলাম যে রংপুরের অদূরে চা বাগান প্রায় দেখতে যেতেই হয়। আজকে এসে খুবই ভালো লাগছে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ জয়েন্ট কবির।